আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি ঘরকেই রেস্টুরেন্ট করে নেওয়ার জন্য। আর ঘরেই কিন্তু আজকে আমি এগ মোমো তৈরি করব। আর এই এগ মোমোটি কিন্তু রেস্টুরেন্টের তৈরি এগ মোমোর চেয়ে স্বাদে কোনো অংশে কম নয়। মোমোর পাশাপাশি আমি একটা চিলি অয়েলও তৈরি করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর এই স্ট্রেনারের ভিতরে আমি ছোট বাটি মেপে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে চেলে নেব। আর এইভাবে চেলে নিলে কিন্তু আর কি মোমোটা ভালো হয়। মোমো দেখুন কতটা লাম্পস বেরিয়েছে, এগুলোকে আমি একটু ফেলে দেব। তো ফেলে দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন লবণটাকে আর কি দিয়ে ময়দার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে লবণটাকে মিশিয়ে নিয়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে মেখে মেখে একটা ডো করে নিতে হবে। ডোটা কিন্তু একটু নরম টাইপের করে নিয়েছি। এখন এই ডোটাকে ঢাকনা চাপিয়ে রেখে দেব রেস্টে। আর দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের মিশ্রণটা তৈরি করে নেওয়ার জন্য। ডিম দুটোকে আমি ভেঙে নিয়ে নিয়েছি একটা প্লেটে। এখানে আমি 7-8টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হাফ চামচ থেকে একটু কম পরিমাণে লবণ দিয়েছি। একটা দিয়েছি চাট মশলা, আমি আর কি নুডলসের সাথে যে মশলা থাকে সেটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। তো আমার মশলাটা দেয়া হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো। হয়ে গেছে সব কিছু দেয়া আমার। এখন আমি দিয়েছি হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা। এখন চামচের সাহায্য নিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দেবার পরে তেলটাকে একটু গরম করে দিয়ে দিয়েছি ডিমের মিশ্রণটা। এখন আমি এইভাবে চামচের সাহায্য নিয়ে নেড়ে নেড়ে মিশ্রণটা করে নিচ্ছি আর কি, ডিমের মিশ্রণটা। তো এভাবেই কিন্তু কিছুক্ষণ নেড়ে নিতেই সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে ডিমগুলো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কিন্তু ডিমগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। হয়ে গেছে। এখন আমি চলে যাব মোমোটা তৈরি করে নিতে। এখন ময়দার ডোটা ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটা। এখন আমি ছোট ছোট করে আর কি লেচি কেটে নিচ্ছি। হাতের সাহায্যে আর কি আন্দাজ মতো ছোট ছোট করে লেচিটা কেটে নিয়েছি। যেই সাইজের মোমোটা বানাবো সেই আন্দাজেই আমি কেটে নিচ্ছি আর কি লেচিগুলো। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখানে 10টা লেচি কেটে নেওয়া হয়েছে, কিন্তু 10টা মোমো আমার হয়নি, কারণ একটু ডিমের মিশ্রণটা কম পড়ে গিয়েছিল। একটা লেচি হাতের সাহায্যে নিয়ে গোল করে দিয়ে উপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আমি সুন্দর মতো একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপে একটা সুন্দর রুটি করে নিয়েছি। হয়ে গেছে আমার রুটিটা করে নেওয়া। এখন আমি এর ভিতরে পুরটা দিয়ে দেব। ডিমের পুরটা আমি এই মাঝ বরাবর দিয়ে নিয়েছি, আর একটু বেশি পরিমাণেই পুরটা দিতে হবে। তো পুরটা দেওয়ার পরে আমি একটু আর কি হাতের সাহায্যে চেপে মাঝখানে এনে নিলাম। এখন এক কর্নারে ধরে এইভাবে কুচি কুচি দিয়ে নেব আর কি, ভাঁজ ভাঁজ করে নিচ্ছি। এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু পুরোপুরি আর কি ভাঁজটা দেব না, আমি অর্ধেক পরিমাণে ভাঁজটা দিয়ে নিয়েছি। আর অর্ধেক ভাঁজ দেবার পরে বাকি অংশটা এইভাবে চেপে চেপে হাতের সাহায্যে আর কি সেট করে নিয়েছি। দেখুন হয়ে গেছে কিন্তু আমার মোমোটা রেডি। আর এই প্রসেসেই কিন্তু আমি সবকটা মোমো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবকটা মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে স্টিম করে নেওয়ার জন্য একটা হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। উপরে একটা স্টিমার বসিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে দিয়ে একে একে সব কয়টা মোমো আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো মোমো কিন্তু আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে একটু সাইজ করে নিয়ে ঢাকনা চাপিয়ে দিয়ে দিয়েছি।
ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ আর কি স্টিম করে নেব। আর 10 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। আর 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন, আর এই ঢাকনার ছিদ্রটাও আমি কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে মোমোটা স্টিম করে নেওয়া। আর এখন এই পর্যায়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি মোমোটাকে উঠিয়ে নিচ্ছি। মোমো ডিপিং সসটা তৈরির জন্য আমি একটা প্যানে আর কি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি, 1 চা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ নিয়েছি সাদা তিল, 1 চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়েছি সয়া সস, আর দুটো আমি মিনি প্যাক টমেটো সস দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার শেষ পর্যায়ে গিয়ে আমি একটা লেবুর স্লাইস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে কিন্তু আমার সসটা রেডি। আর এখন দেখুন আমি মোমোর সঙ্গে পরিবেশন করছি ডিপিং সস সহ। তো দেখতে পাচ্ছেন যে মোমোটা কতটা সুন্দর হয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছেন একটা কালারফুল সস হয়েছে। তো এই রকম সস বাসায় তৈরি করে আর এইভাবে মোমো বাসায় তৈরি করে কিন্তু পরিবেশন করলে আর কেউ রেস্টুরেন্টেই যেতে চাবে না, বাসায় কিন্তু মোমো তৈরি করে খাওয়ানোর আবদার করবে। আর আজকে তৈরি করে নেওয়া মোমোটা কিন্তু আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছে আর খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এখানে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।